দীর্ঘ 17 বছর পর আজ কারামুক্ত হবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর। এটিকে ঘিরে ইতিমধ্যে কেরানীগঞ্জ যে জেল গেটে রয়েছে সেই জেল গেটের সামনে নেতাকর্মীরা সে সকাল থেকে জড়ো হচ্ছেন এবং যেটি দেখছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের সকাল থেকে এখানে জড়ো হওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন যে জেল গেটের সামনে যে চিত্র সেটি যদি দেখাই যে জেল গেটের সামনে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই জড়ো হয়ে গিয়েছেন এবং বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেই শুরু হয়েছে এবং আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ 17 বছর কারাভোগের পর আজ বেলা 2টার সময় কারামুক্ত হবেন এমনটি জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে নেতাকর্মীরা জেল গেটের সামনে এসে মূলত অবস্থান করছেন, যেটি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল, যে মামলাগুলোর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ যে 10টা কষ্ট মামলা, সেই প্রত্যেকটি মামলায় কিন্তু তিনি বেকসুর খালাস পেয়েছেন। অর্থাৎ তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মণি যে বিষয়টি বলেছেন, তিনি প্রত্যেকটি মামলা থেকে খালাস পেয়েছেন এবং তিনি অ্যাডভোকেট শিশির মণি তিনি গতকালকে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে আজকেই তিনি মুক্ত হবেন। এবং এটিকে ঘিরেই আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের ঢল ইতিমধ্যেই শুরু হয়েছে কেরানীগঞ্জের যে জেলগেট সেই স্থানে। তবে এই 17 বছরের আরেকটি বিষয় বলা হয়েছে যে লুৎফুজ্জামান বাবর তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মণিকে যে বিষয়টি বলেছেন যে গত 17 বছরের যে 78 দিনের তার রিমান্ড জীবন, সেই রিমান্ড জীবনে তাকে বহুবার চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে বিভিন্ন মামলায় রাজসাক্ষী হতে বলা হয়েছিল। কিন্তু তিনি যেটি বলেছিলেন, অ্যাডভোকেট শিশির মণি যেটি বলেছেন যে দলের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্যের কারণে তিনি কোনো ধরনের এই ধরনের যে কথা সেই সঙ্গে তিনি লিয়াজও করেননি এবং এই কারণেই তিনি 17 বছর কারাভোগ করেছেন। তার সাথে বেশ কয়েকজন ছিলেন, তারাও আজকে মূলত ছাড়া পাবেন এমনটি জানা গিয়েছে। যেটি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি আজ ভোর থেকে শুরু হয়েছে। আমরা এখানে জানি যে লুৎফুজ্জামান বাবরের যে নির্বাচনী এলাকা নেত্রকোনার, সেই নেত্রকোনা জেলার যেই নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন। আমরা যেমনটি দেখছি যে নেতাকর্মীদের যেই ঢল সকাল থেকে শুরু হওয়ার সেটি শুরু হয়েছে। বিশেষ করে ইতিমধ্যে এখানে দেখছি নেত্রকোনা থেকে আসা নেতাকর্মীরা তারা উপস্থিতি তৈরি করেছেন। পাশাপাশি আমরা জানি যে আজকে এখানে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকর্মী তারাও এসে তাকে সংবর্ধনা জানাবেন। সেটিকে ঘিরেই ইতিমধ্যেই যেটি দেখছি যে নেতাকর্মীরা তারা বলছেন যে যেই মিথ্যা মামলায় কারাভোগ, সেই কারাভোগের পতন হয়েছে। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা তারা কিন্তু জেল গেটে প্রবেশ করছে, জেল গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। আমরা যদি দেখাই যে লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা তারা ইতিমধ্যেই জেল গেটে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ 17 বছর পর যেই স্বামীর সাথে স্ত্রীর দেখা অর্থাৎ এবং সন্তানের সাথে পিতার দেখা, সেটি কিন্তু ইতিমধ্যে এখানে ঘটবে। এবং এটিকে ঘিরেই যেটি দেখছি যে তাদের উপস্থিতি, পাশাপাশি এখানে আজকে বিএনপি যে নেতাকর্মীরা আমরা ইতিমধ্যেই জেনেছি যে তাকে সংবর্ধনা জানাতে কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে সিনিয়র একজন নেতা আসবেন এমনটি বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। এবং অ্যাডভোকেট শিশির মণি তিনি যেটি বলেছেন যে আজকেই মূলত তাকে এখান থেকে মুক্ত হবেন, অর্থাৎ যে বিভিন্ন মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যেকটি নথি কারা কর্তৃপক্ষ পেয়েছে এবং কারা কর্তৃপক্ষ আজকে সকালে আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে যে আজকে মুক্ত হতে কোনো ধরনের বাধা নেই, তবে কখন নাগাদ মুক্ত হবেন সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমরা যতটুকু জানি যে আজ বেলা 2টার সময় তিনি জেল গেট দিয়ে বেরিয়ে তার যে নিজের বাসভবন রয়েছে সেই বাসভবনের দিকে যাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তিনি সংবর্ধনার মাধ্যমে নেত্রকোনায় যাবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও ইতিমধ্যেই যেটি দেখছি যে নেতাকর্মীরা এখানে আসছেন এবং স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানে তাদের যেই বর্তমান অবস্থান সেই অবস্থানগুলো বলছেন। এবং রাজপথের যেই লুৎফুজ্জামান বাবর, সেটি যদি বলি যে লুৎফুজ্জামান বাবরের যেই স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে নানা ধরনের অবস্থান, সেই অবস্থানগুলোর কারণে কিন্তু তিনি ব্যাপকভাবে আলোচিত। এবং আজকে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে।
আমরা জানি যে বেলা গড়ার পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে এবং তারাও কিন্তু এখানে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো ধরে রেখে স্লোগানের মাধ্যমে তারা পরিষ্কার করছেন। ইতিমধ্যেই যেটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এখানে তাদের যে কাঙ্ক্ষিত নেতাকর্মী তাদেরকে পাবেন। যেটি দেখছি যে ঢাক ঢোল পিটিয়ে তাকে বরণ করার যে চিত্র সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে কিছু দূরেই ঢাক ঢোল পিটিয়ে নেতাকর্মীরা আনন্দ উৎসব করছেন এবং আজকে আমরা যদি দেখাই যে ইতিমধ্যে কিন্তু এখানেও আমার ঠিক জেলগেটের সামনে চিত্রটি যদি দেখাই যে জেলগেটের সামনেও কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীদের যে অবস্থান সেটি রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী এসেছেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে জেল গেটের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান কিন্তু রয়েছে এবং ব্যাপক নিরাপত্তার মাধ্যমেই আজকে লুৎফুজ্জামান বাবরকে জেল গেট থেকে বের করে যেই কোর্টের নির্দেশ ছিল যে সসম্মানে তাকে বাড়িতে ফিরে দিতে হবে সেমনটি কিন্তু তারা বলছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীরা তারা তাকে সংবর্ধনা জানাতে তারা কেরানীগঞ্জ থেকে তাকে নিয়ে তার যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে যাবেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই কেরানীগঞ্জে যে বিভিন্ন স্থান সহ অন্যান্য জায়গাগুলো আছে সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সতর্ক অবস্থানে আমরা লক্ষ্য করতে পেরেছি। মূলত আমার কাছে এখন পর্যন্ত লুৎফুজ্জামান বাবরের যে কারামুক্তি হওয়ার বিষয়টি সেটির সর্বশেষ ছিল এখন পর্যন্ত এই আমার কাছে। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।